বাবা দরজার কাছে আহো সাফায়াত আসো আব্বা আছে কানতেছে এখন এটা খোলো খোলো আরে যখন লাগাইছি তখন তো খুশিতে এই যে এখন এই যে এতক্ষণ কি ও বুঝতে পারেনি কিন্তু এখন তো চিক করে পারবো এখন তো চিক করে পুরে পাইলো যাই এই দাপ করে দরজাটা লাগাই দিল কি কি বুঝলো ওটা ওই জানে আরে ওই কি বুঝতে পারছে তো খুশিতে লাগাইছে এখন শুনে বুঝতাছে এই যে বলো আমার দুইজন ধাক্কা দিলে হইব ধাক্কা দিলে দেখতে পারেন আমার এসেছেন টেনশন না আরো ভয় পাইতেছে আবার কাছে যা আবার ডাক দেন মামনি সাফায়াত দরজার কাছে আসো আব্বা মার কাছে আসো চলে সাথী হোক আবু এই যে না হোক এলা আবু আও বাবা এবানা বাবা হো আহো আহো এই জায়গা আহো এই যে তো খুলে নিয়ে যাই আহো এটা খোলো এটা দরজা খোলো এটা খোলো মামা কাজ হবে না ফায়ার সার্ভিস না তো খাওয়া দাওয়া শেষ করছি সিটকি খোলো খাওয়া দাওয়া শেষ করছি আমি হচ্ছে কি আল্লাহ কষ্ট আসো হইতাছে দুঃখ হইতাছে এই দেখেন না কেন দেখতেছে এই দেখেন সাপায় তো লিখছেন আগে ওই রুটি খাইছি তো আমি হলো ওই রুমে খাওয়া দাওয়া শেষ করে বড় টিভির সাথে বসে কথা বলতেছি খোলো সিটকি খোলো এর মধ্যে যে ঠাস করে দৌড় আটকায়া সিট আটকা দিছে সিট না সিট আটকা দিছে তো প্রথমবার বলতেছি প্রথমবার ভয়টা পাইতাছি সাবাত করে এখন মানে কিছু আতঙ্ক হইতাছে দেখেন বিষয়টা আমি কথা বলতেছি আর এটা খোলা হবে না একটু দেখেন মানে টেনশন কাজ করতেছে এখন মানে ওর যদি আমরা এখান থেকে হিলাছিলা করি ভয় পাই পেতাস সাবা ঘর আছে ওরা আমি কি যে করতে মন চাইতেছে আমার আর কিছু না পারেন তো ফায়ার সার্ভিসে ফোন লাগে আমি খোলো কান দাও ও যাই দাপ করে দরজাটা লাগাই দিল ও আকাল ছাড়া থাকতেই পারে না ওরা জানি না বসে এরকম হইব এই মামা এই আমরা যে সব এক নম্বর দ্বারাই সম্ভব আমনে টানতাছে টানতাছ নি খোলো বাবা হ্যাঁ খুলতে পারো না এখন তো ভয় পাইতাছ না খোলো না সবাই খোলো না এরকম শব্দ শুনতেছে খোলো এই যে খোলো যে এটা টেনশন কাজ করতেছে মানে সাফায়াত সিটকি খোলো লোহার কিছু আছে চিকন পারো না খুলতে পারো না একটা বিপদ ঘটে যেতে আমি কই লোহার কিছু থাকলে একটা দেন আমার এটা বাবা দরজার কাছে আহো আসলে খুব মর্মান্তিক একটা বিষয় কি বলবো এখন এত রাত্রে রাত বাজে করে 10টার উপরে ডাক দেন উনি আস্তে করে বুঝাই ডাক দেন ঠান্ডা মাথায় সাফায়াত আসো আব্বা দরজার কাছে আসো কারণ তো ভয় পাইতাছে না আসলে টেনশন কাজ করতেছে আমি হচ্ছে বাসায় জাম গা কইছি এখন তো মনে করেন এখন এমনি আসছি ও সাফায়াত এই যে মা আইছি দরজার কাছে আসো কান্না করে না দরজার কাছে টেনশনে দেখেন কি পরিমাণ ঘামাইতেছে মামা আসলে আমি বলি এই যে আমি ওই পাশে দেখে এলাম যে এইগুলো আছে আমি ওই যে সুটগুলো আছে আমি দেখি তাহলে এই যে কান্না কান্না শুরু হয়ে গেছে সাফায়াতের কেবল আমি বুঝতে পারছি এন্ড কি ফায়ার সার্ভিসে ফোন দিবে যত যায় কোন মামার আমি অনেক চেষ্টা ক্লান্ত হয়ে গেছি পোড়াটা আমি জানেন অসুস্থ তারপর আজকে এই বিপদ দিকে মানে মানুষের অভাব নাই এই রুমের মধ্যে এত রাত বাজে হচ্ছে আপনার 10:30 তারপরও এখানে হচ্ছে মানে কমপক্ষে 100 মানুষের সমাগম হয়ে গেছে মানে এত পরিমাণ মানুষ আর মামার ঘাম দেখে বুঝতে পারছেন কি পরিমাণ আমরা আসলে টেনশন তোমাদের পাবনা গেলাম এমন একটু মার্কেট থেকে বেরিয়ে যাওয়া তোমার দূর করে আমি
না না পরিশ্রমে, কিন্তু আমি একটা চিন্তা করলাম কি মামা জানেন, হ্যাঁ এতগুলো মানুষ আইলো, সবাই গেলে চা দেখলো, লাতি তারপর কি করলেন আপনি? লাতি রিটার্ন পা ফিরে জায়গা এই যে প্লাস্টিকের দৌড় তো, আর আমাকে ওই এলাকাতে দৌড় কিনে ওই হলে কোনো চিন্তা আসলো না। আমি ভয় পাইছি কি জানেন, সবচেয়ে বেশি একটা ভয় পাইছি হলো ও যদি ধরেন এখানে ঘুমাই গেল কানতে কানতে দৌড়ের সামনে ঘুমাই গেল, তখন বিষয়টা কেমন? ওই জায়গায় যাবে, ওই জায়গায় আমি যা যেখানে বুঝুন নাই একবার নাইটা আবার আয় পড়ছিল, আবার আমি কইছি দাই আরে বলতে পোলারে আদা আইছে ও কি না এবারে এর আই যাবার মন খারাপ হয়ে যাও সরি না এ ডাকাটাই করছ না, ডাকাটাই করছ না। ওই বাবু শুনো আমারে দেখছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে মামার আমি কঠিন কই রাখছেন দেখেন, কষ্ট করার পর মানে একটা বিপদ থেকে মুক্ত হইলাম। আর সেরকম অকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে কেউ প্রস্তুত থাকি না আমরা, কিন্তু হয়ে জায়গা কিছু করার নাই। যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বাসায় যে বাদ বাকি কথাগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, বাকিটা আপনার বাসায় যা জানাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন। খুব দুঃখজনক একটা ব্যাপার যদি বলি, আমি এসে দেখি মোড়ার পরে বসে রয়েছে এলান দিয়ে করে, প্রথমে আমি ঢুকছি চোখ খুলে আছে, চোখ খুলে আছে। তো ঘটনাটা কি হয়েছে আমি বলি, এই হচ্ছে দেখেন কোনটা ভাঙ্গা বের করছে রে, এটা ভেঙে বের করছে। আসসালামু আলাইকুম। আজকে সালামটা হচ্ছে সবার শেষে দিলাম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খারাপ মন্দ সব মিলিয়ে একটা মানুষের জীবন। তো আজকে আমার ছেলের দ্বিতীয় জন্মবার্ষিকী, সেটা আপনারা জানেন। আসলে ওর প্রথম জন্মদিনটা আমরা বড় করে উদযাপন করছি। এবারও ভাবছিলাম তো তেমন করে করি নাই, সবাইকে নিয়ে যতটুকু পারছি একসাথে মিলে খাওয়া দাওয়া করছি, একটা কেক কাটছি। আসলে আনন্দ উপভোগ করছি, মজা করছি সবার সাথে। সব মেহমান যখন চলে গেল তখন এরকম একটা দুর্ঘটনা ঘটবে কখনো বুঝতেও পারি নাই। হঠাৎ করে হচ্ছে আমি ঘর দুয়ার ঝাড়মুছ করতেছি, কারণ ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এরপর হচ্ছে ওরে হচ্ছে একটু ক্লিন করে আনছি, কারণ ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমি দরজার কাছে মাত্র ওরে দাঁড় করাইছি, দাঁড় করাইয়া আমি বললাম যে তুমি পাপোশটার উপর দাঁড়াও। আমি কেবলমাত্র ওর দিক থেকে অন্যদিকে ঘুরে দাঁড়াইছি। ঘুরে দাঁড়াইতে মানে ঘুরে দাঁড়ানো আমার শেষ হয়নি, আমার ছেলে রুমে ঢুকেই হচ্ছে দরজাটাকে লাগাই দিছে, একবারে ছিটকানিটা লাগাইছে। তো হুট করে আমি বললাম যে এ কি, দরজাটা কি লাগাই দিল? হাত দিয়া এভাবে টাচ করে দেখি যে দরজাটা লেগে গেছে। তো তখনই আমার বোঝা হয়ে গেছে যে আজকে কপালে শনি আছে, কারণ এই দরজা না ভাঙা সম্ভব না আমার ছেলেকে বের করা। তো মানে প্রথমে যতই হাসি ঠাট্টা করছি, ও দুষ্টামি করতেছিল ওই দিক থেকে, কিন্তু ও বুঝতে পারে নাই। প্রথম যখন দরজা ধাক্কাধাক্কি করা হয়েছিল তখন হচ্ছে আমার ছেলে খুব ভয় পেয়ে গেছে, এত পরিমাণ কান্না করছে। আর আমার কান্নার তো কোনো শেষ নেই, কারণ আমার ছেলে একটা বন্ধ ঘরে কান্না করতেছে। আমার খুব খারাপ লাগছে, এত কষ্ট লাগছে, মানে আমার সাথেই কেন এরকম ঘটে। ও আসলে দেখেন 6-7 মাস বয়সে, তখন হচ্ছে 6-7 মাস বয়স না, মানে হাঁটতে পারে তখন হচ্ছে মানে 1 বছরের শেষে, তখন হচ্ছে সে বালতির ভিতর পড়ে গেছে, কি একটা দুর্ঘটনা। এরপর গেলাম পাবনাতে বেড়াইতে, সেখানে গিয়ে সে হচ্ছে মার্কেট থেকে বেড়াই চলে আসলো। সেই দিন যদি তারে খুঁজে না পাইতাম কিছুই করার থাকতো না আমাদের, উল্টো আমাদের এই দোষটা পড়তো বাবা মার, কারণ আমরা কেন তাকে টেক কেয়ার করতে পারি নাই। আজকেও হয়তো আমাদের এই দোষ যে আমরা কেন মানে তার খেয়াল রাখতে পারি নাই। কিন্তু মানে হুট কইরা কথা নাই বাতি নাই, আমি ওরে জাস্ট মানে ওয়াশরুম থেকে ক্লিন করে আইনা রাখছি, দাঁড় করাইছি, আর বললাম যে তুমি একটু দাঁড়াও। আমি ওর দিক থেকে ঘুরাও সারতে পারিনি, ও হচ্ছে ভিতরে ঢুকেই দরজাটা একবার সিটকে লাগাই ফেলছে। তো শেষ পর্যন্ত দরজা ভাঙা আমার ছেলের বের করতে হয়েছে। আর এত পরিমাণ
কান্না করছে প্রায় 45 থেকে 50 মিনিটের কাছাকাছি। তো এতক্ষণ আমার ছেলে কান্না করছে আর আমিও কান্না করছি আর তারে ডাকছি, মানে সে ডাকলে দরজার কাছে আসে, আমি দরজার ফাঁক দেওয়া পর্যন্ত তারে দেখি। তো অনেকক্ষণ পরে হচ্ছে আমি দরজার ভিতর দিয়ে হাত দিছিলাম, সে আমার হাত ধরে টানতেছে যে মা মা করে। এত কষ্ট লাগছে যে কি একটা দুর্ঘটনা। দ্যাট লাস্ট হচ্ছে আমি আমাদের এই ডাইনিং টেবিলটা যেখানে, এইখানে এসে ওরে ডাকছি, ডাকতে ডাকতে মানে আমার গলাটা ফাটাই ফেলছি। এরপর হচ্ছে ও মানে বারান্দাতে আসছিল, ও হচ্ছে হাত বাড়াইয়া বলতেছিল ওরে নিয়ে আসতে, কিন্তু সম্ভব না। অনেক কষ্ট করে দরজাটা ভেঙ্গা লাস্ট পর্যন্ত ছেলেকে উদ্ধার করতে পারছি। আর আমার ছেলে এত কান্না করছে, কান্না করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই সব টুকটাক কাজগুলো যেন ও না করে। আসলে এগুলাতে হচ্ছে আমরা বড়রা সবচেয়ে বেশি কষ্ট পাই আর আতঙ্কে পড়ে যাই। তো এত মানুষজন ভিড় জমে গেছে, মানে এই বিল্ডিং এর সব আসছে, আশেপাশে মানুষ সহ চলে আসছে, কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা বলার মতো না। তো যাই হোক, আর বেশি কথা না বলি, ছেলের জন্মদিন শেষ না হতে হতে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, কিছু বলার নাই আসলে। তো আমার চোখ হচ্ছে খুব ব্যথা করতেছে, চুলকাইতেছে আর খুব খারাপ লাগতেছে। আমার ছেলেটাও অনেক কান্না করছে, কান্না করতে করতে হয়রান হয়ে গেছে। তা এখন হচ্ছে ঘুমাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। বান্ধবীরা রাইখা দিছি সব কাজ করার লেগে। সব ঘর দুয়ার বাড়ি সব এলোমেলো, কত ময়লা বাইর করছে। আর আসলে এতক্ষণে আমাদের কাজগুলো অবশ্য শেষ হয়ে যেত করা, যদি করতাম। অবশ্য অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিল বাসায়, যদিও আল্লাহ মাফ করছে অল্পতে। তো খুবই দুঃখজনক একটা বিষয়, যেটা না বললেই নয়। তো যতটুকু পারবো আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। আসলে এত খুশির আনন্দময় একটা মুহূর্ত গেল কিছুক্ষণ আগে, তারপরে এরকম একটা দুর্ঘটনার শিকার হইব বা এরকম একটা ঘটনা বাসায় ঘটে যাবে আমরা কেউ বুঝতে পারিনি। আসলে এতটা আনন্দের মধ্যে এত একটা দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেছে, তো সেটা আর কি কল্পনার বাইরে ছিল বিষয়টা। তো যাই হোক, আর নয়তো এতক্ষণ আমাদের কাজকর্ম আর কি শেষ পর্যায়ে হয়ে যেত অনেকটাই। তো যার কারণে করতে পারিনি, এখনো অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, 11টা প্লাস হয়ে গেছে। তো যাই হোক, এরপরও চেষ্টা করতেছি কিছু কাজ যার জন্য করতেছি। এই আব্বা, এদিক তাকাও। আর দরজা লাগাইবা, দরজা লাগাইবা। তুমি দরজা লাগাইলে কেন? শোনো তো, খালাই দিব মাথা মধ্যে কি ঢুকলো নাকি? আমি তো হেডেই বুঝতে পেলাম না, ওর মাথার মধ্যে ঢুকলো। তুমি এর দরজা লাগাইছো কেন? দরজা লাগাইছিলা? এটা লাগাইছিলা? তুমি লাগাইছো কেন? এটা লাগাইছো কেন? এটা কি লাগাইতে হয়? আমি আইকে পাইলো কেন? তুই কাছে দরজা লাগাইছ তো আইকে পাই কেমনে? এত নিচে তাকে পাই কই? কইলাম না, ওই দুইটাই টাচ করে লাগাই দিছে। কি মনে করলো ডই জানি, কি মনে করে এটা আই এই লগে লগে লাগাই দিল। হ্যাঁ, কি হইছে, কি হইছে, কি কি? খাইজালে সমস্যা না, তুই টয়লেট করে পড়ছ না। এই আসুন দাও তো। যাও